আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, আমিও ভালো আছি। আর আজকে কিন্তু বন্ধুরা সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারছি না, তাই সকালে চান করে পুজো দিয়ে তারপরে ব্লগটা স্টার্ট করেছি। তো এখানে কয়েকটা গুলা রুটি বানিয়ে নিয়েছি সকালে, মানে সকালে কি 10টা বাজে তখন খাওয়ার জন্য। তো গুলা রুটি বানিয়ে চা বানিয়ে খাইয়ে এখানে চানার ডালটা বসিয়ে দিয়েছি। বসিয়ে এখানে জিরে নিয়েছি বাটার জন্য। তো গুঁড়ো যে জিরেটা রয়েছে ওটা কিন্তু শেষ হয়ে গেছে, তাই আজকে আস্তা জিরেটাই আমাকে বাটতে হচ্ছে। সঙ্গে করে এক টুকরা আদাও দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, কাটার জন্য দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তো এদিকে ডালটা তো সিদ্ধ হয়ে গেছে, তারপরে কুটনি মেরে এই যে ডালটা এখানে সম্বাল দিয়ে দিচ্ছি। হয় একে তো আমাদের নিরামিষ, আজকে বৃহস্পতিবার, তাই। তো দেখো এদিকে আমার ডালের কালারটা কি সুন্দর হয়েছে, আর ডালটা সিদ্ধ হয়েছে অনেক ভালো। তো ডালটা নামিয়ে এখানে ভাত বসিয়ে দিয়ে তারপরে এই যে পুকুর পাড় থেকে কয়েকটা কচু কেটে এনেছিলাম আগে, ওগুলা কাটছিলাম। আর এদিকে ভাত বসিয়ে যে রেখেছিলাম, ভাতটা দেখো হয়ে গিয়েছে, ভাতের ডেকে সাইডটা একটু মুছে নিয়েছি। আর তারপরে চিনি দিয়ে ভাতটা একটু কেটে দিলে কিন্তু ভাতটা অনেকটা জোর জোরে হয়। আমাদের তো দেশি চাল, তোমরা তো জানোই আমাদের ক্ষেত রয়েছে। তো এদিকে কয়েকটা শিম বিচি বেজে নিয়েছি, তারপরে এই যে কচুটা কেটে রেখেছিলাম এটা বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর অল্প করে সবজি নিয়েছি, নিরামিষ সবজি বানাবো বলে। তো আজকে ডাল, কচু শাক আর নিরামিষ সবজি বানাবো। তো অল্প অল্প করে সব মানে গয়ে যা যা সবজি ছিল অল্প অল্প করে কিন্তু সবজিগুলা দিয়েছি, বেশি দেব না সবজিগুলা। আর সঙ্গে করে সবজি যখন কাটছিলাম তখন একটা লেবুও কেটে নিয়েছি এই দুপুরে খাওয়ার জন্য। আর ডালের সঙ্গে কিন্তু লেবু না হলে কিন্তু একদমই ভালো লাগে না, ডালের সঙ্গে লেবুটা হলে কিন্তু অনেকটা মানে ডাল খেতে ভালো লাগে। তো এদিকে দেখো বন্ধুরা সবজিটা ধুয়ে এনেছি, আর যা যা সবজি দেওয়ার তো দিয়েছি, সঙ্গে করে কয়েকটা সানার ডাইলও দিয়ে দিয়েছি। আর এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এই যে নিরামিষ সবজিটা সম্বাল দিয়ে দিয়েছি। তো নিরামিষ সবজিটা সম্বাল দিয়ে ডেকে রেখে এসে কয়েকটা বাসন ছিল, চা খেয়েছিলাম ওগুলা এই যে আমি রান্নাঘরের সামনেই কিন্তু বাসনগুলো দিয়ে, পুকুরের মধ্যে বাসনগুলো ধোয়া যায় না, প্রচণ্ড রোদ, আর তাই আর কি আমি রান্নাঘরের সামনেই জল এনে রেখে এখানে বাসন ধুই। তো এদিকে রান্না বসিয়ে অনেক কাজকর্ম করা যায়। আর তারপরে নিরামিষ সবজিটাও হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম এখানে। নিরামিষ সবজিটা নামিয়ে এই যে কচু শাকটা বসিয়ে দিয়েছি আবার সম্বাল দিয়ে। তো আস্তে আস্তে কচু শাকটা একটু টানতে কিন্তু অনেকটা সময় লাগে। আর এদিকে দেখো বাসন কয়েকটা রয়েছিল, ওগুলো জায়গা মতো এনে রেখে দিয়ে এই যে রান্নাঘরটা চারিটা দিক মেরে রান্নাঘরটা কিন্তু ঝাড়ু দিয়ে মশলা ডিবিবি নিচে রয়েছিল সবগুলোই উপরে উঠিয়ে রেখে দিয়েছি। তো ওইদিকে তো রান্নাঘরে লাইটটা জ্বালিয়ে রান্না করি, হঠাৎ করে কারেন্টও চলে গিয়েছে। আর রান্নাঘরটা ঝাড়ু দিয়ে হাত মাখ ধুয়ে এসে এখানে ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য। তো বন্ধুরা ভাত উঠিয়ে পুকুরে গিয়েছিলাম বাসন ধোয়ার জন্য, আর মেয়ে গিয়েছিলাম এই যে বাইরে হাওয়া দিচ্ছিল বাতাস, মানে সঙ্গে করে মোবাইলটা নিয়ে গেছে আর আমাকেও ভিডিও করেছে। আর এই যে দেখো আমাদের বাড়ি অনেক গাছপালা রয়েছে। আর আগে বলেছিলাম যে পুকুরের মধ্যে বাসনগুলো ধুতে পারি না, অনেকটা রৌদ্র লাগে। এই যে দেখো আমার পিঠে কীরকম রৌদ্রটা লাগায়, এত রৌদ্রের মধ্যে কি বাসনগুলো ধোয়া যায়, তাই আর কি আমি রান্নাঘরের সামনেই বাসনগুলো ধুই। তো এদিকে বাসন ধুয়ে মুখ হাত ধুয়ে এসে কিন্তু একটু শুয়েছিলাম, আর শুয়েও কিন্তু ঘুমে ধরেনি। তারপর উঠে গিয়ে অনেকটা চোখা খাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই একটু ঘরে লেবু ছিল, লেবু আর লঙ্কা আর নুন নিয়ে এই যে দরজার সামনেই বসে বসে কিন্তু এগুলা খাচ্ছিলাম। আর তখন মনে হয়েছিল ঘরের মধ্যে আমের আচার অল্প রয়েছে, তো 2 টুকরা আম নিয়ে খেয়েছি। আর জিরেগুলো ধুয়ে দিয়েছিলাম সকালে, শুকিয়ে গেছে, এখন ডিবির মধ্যে জিরেগুলো ভরে নিয়েছি। তো বাইরে কিন্তু অনেক কাজকর্ম রয়েছে, তো জিরেগুলো ভরে ঘরটোর একটু ঝাড়ু দিয়ে দিয়েছি, ওগুলো আর ভিডিও করিনি। ঘরটো ঝাড়ু দিয়ে এই যে বাইরে গিয়েছিলাম লাকড়ি তোলার জন্য, অনেকটা লাকড়ি রয়েছে, তো শুকনো লাকড়িগুলো লাকড়ি ঘরের মধ্যে নিয়ে রেখে দেবো। আর যতগুলো ভিজে রয়েছে জায়গা মতো ডেকে রেখে দেবো এখানে প্লাস্টিক দিয়ে। তো বন্ধুরা কাল বলেছিলাম, যখন একটা ফটো পোস্ট করেছিলাম যে আজকে আমি ভিডিওটা দিতে পারবো না, তো কেন পারছিলাম না জানো, এমনিতে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। যখন আমি ব্লগটা স্টার্ট করেছি তখন কিন্তু প্রায় 10টার উপরে বাজে। আর সারাদিনে ভিডিও করে এডিট করে কিন্তু দুটোর সময়, দুটোর ভিতরে আর কি
ব্লগটা ছাড়তে পারবো না আমি। তো আমি তো একটা টাইম সিলেক্ট করেছি যে 2টার মধ্যে আমি ভিডিওটা ছাড়বো, তো 2টোর মধ্যে ভিডিওটা ছাড়তে পারবো না বলে তাই আর কি ভিডিওটা আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হলো না। তাই বলছিলাম কেন পারছিলাম না এই কারণে। আর আমার কিন্তু প্রচণ্ড মাথাও যন্ত্রণা হচ্ছিল, আর এত মাথার যন্ত্রণা না বন্ধুরা জানো, আমার কিন্তু একটু মাথার প্রবলেম, মানে একটু রোদ বেশি উঠলেই কিন্তু আমার মাথার যন্ত্রণাটা বেড়ে যায়। তো এদিকে চলো বন্ধুরা, লাকড়ি তো তুলে নিয়েছি, সবগুলা লাকড়ি গুছিয়ে রেখে এই যে উঠোনটা ভালো মতো ঝাড়ু দিয়ে, আর এখানে কয়েকটা জাবা রয়েছিল ওগুলো তুলে নিয়ে তারপরে আমাদের এখানে গাছের গোড়ার মধ্যে কিন্তু চাবাগুলো দিয়ে দিয়েছি। অল্প করেই চাবা রয়েছে তাই গাছের গোড়ার মধ্যে কাঠের গুঁড়ো চাবাগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে হাত পা মুখ ধুয়ে এসে বাইরে কয়েকটা কাপড় ছিল ওগুলা নিয়ে ঘরের মধ্যে চলে যাচ্ছি। আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে, ছেলে দিয়ে দিল সন্ধ্যাবাতি। আর রাতে আর কিছু রান্না করলাম না, অল্প করে আলু ভাজা বানিয়ে নিয়েছি, আর ডাল সবজি তো রয়েছে। আর বাইরের দিকটা দেখো কতটা অন্ধকার। তো এদিকে রাতের খাবার দাবার শেষ হয়ে গিয়েছে। আর এই যে নিচে বিছানাটা করেছি আমি মাদুর পেতে, অনেকবার কারেন্ট যাচ্ছিলো আসছিলো তাই। তো সবাইকে গুড নাইট বন্ধুরা, আবারও দেখা হচ্ছে সকালে। তো পরের দিন আবারও চলে এসেছি। তো শুভ সকাল সবাইকে বন্ধুরা। এদিকে হাঁটতে হাঁটতে গিয়েছিলাম একটু গোবর আনার জন্য, আর ধান গাছের চারাগুলো অল্প অল্প করে বড় হচ্ছে, দেখো কতটা সুন্দর লাগছে। আর এখানে দেখো গরু বাঁধা রয়েছে, এখান থেকে কিন্তু আমি গোবর আনছি। আর দেখো কয়েক 2, 3, 4টে গরু রয়েছে এখানে। আর ঘরে এসে গোবরগুলো এনে রেখে দিয়ে মুখ হাত ধুয়ে এসে এই যে বিছানাটা একটু ঝেড়ে টেড়ে নিয়েছি, নিয়ে চা খেয়ে ক্যামেরাটা আমার পুরো মুখের সামনে এনেই অন করেছি। তো বন্ধুরা আমি যখন সাউন্ডটা দিচ্ছিলাম তখন কিন্তু আমাদের বাড়ির লোক কথাবার্তা বলে, জানি না উঠেছে কি না, যদি উঠে তোমরা একটু ম্যানেজ করে বুঝে নিও। আর একটা কথা কি জানো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকা, তোমাদের ভালোবাসাটাই কিন্তু আমার অনেক দরকার। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করে দিচ্ছি, আবার আসছি আগামীকাল নতুন একটা ভিডিও সঙ্গে। তো